ফয়সাল, মামুন, এ হচ্ছে মায়া। মায়া আর ওরা হচ্ছে আমার ছোটবেলার বন্ধু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রাফি, তোর চয়েস আছে বলতাম। ভাবি তো মাশাআল্লাহ অনেক সুন্দর। মানে? না মানে ভাবিকে অনেক শান্ত সুন্দর মনের মানুষ মনে হচ্ছে। এ রাফি, চিমটে দে তো। আরে দে না, দে। এই প্রথম দেখলাম ফয়সাল কোনো মেয়ের সামনে এত ভদ্রভাবে কথা বলছে। আজকে কি সূর্য পশ্চিম দিক দিয়ে উঠছে নাকি? আপনাদের ফ্রেন্ডশিপটা কিন্তু আসলেই সুন্দর। এমন ফ্রেন্ডশিপ কিন্তু সহজে পাওয়া যায় না। বন্ধুত্ব সুন্দর না হলে আসলে এতদিন টিকতো না। মামা, বিশ্বাস কর, মায়াকে দেখার পর থেকে না আমার কোনো কিছু ভালো লাগতেছে না। স্বপ্নে স্বপ্নে শুধু মায়ের চোখে থেকে মায়ের আমার যেমনি হক লাগতো, আর সেটা ম্যানেজ করবি তুই। আরে বেটা, আমি কেমনে ম্যানেজ করবো? তুই তো জানোস মায়ের হাতে গার্লফ্রেন্ড। এসব গার্লফ্রেন্ড আমি বুঝি, ও কার গার্লফ্রেন্ড এটা আমি জানতে চাই। মায়ের আমার পছন্দ হয়েছে, সুতরাং মায়ের আমার লাগে, আর সেটা ম্যানেজ করে দিবি তুই। কথা নেই। যা, কথা দিলাম। আর তুই যদি আমার কথা রাখতে পারিস, তুই যা চাস আমি তোর সব দিই। মায়া দাদা, জি ভাইয়া বলেন। মায়া, একটা কথা বুকের ভিতর লুকিয়ে রেখেছি, আজ আর না বলে থাকতে পারছি না। মায়া, আমি তোমাকে ভালোবাসি। আপনি কি বলতেছেন, বুঝে বলতেছেন? হ্যাঁ, পুরোপুরি বুঝেই বলছি। তোমাকে দেখার পর থেকে মস্তিষ্কে শুধু তুমি তুমি আর তুমি। তোমাকে ছাড়া আমি থাকতে পারছি না, ভাবতে পারছি না। আপনি ভালো করে জানেন আমার রাফির সাথে সম্পর্ক। আপনি সব জেনেও আপনি তার কাছের বন্ধু হয়ে আমাকে কিভাবে এসব বলেন? আরে রাফি, আরে রাফি তো একটা ফকিন্নির ছেলে। ওর না আছে স্ট্যাটাস, না আছে কোনো টাকা। আমি তোমাকে সুখে রাখতে পারবো, যেটা রাফি পারবে না। দেখেন, ভালোবাসা টাকা দিয়ে মাপা যায় না, আর অন্যকে ছোট করে নিজেকে বড় প্রমাণ করা যায় না। মায়া, আমি হচ্ছে ফয়সাল মির্জা। আমার টাকা আছে, স্ট্যাটাস আছে। তুমি যা চাও আমি তোমাকে সব দেবো মায়া। আমি তোমাকে রাজরানীর মতো রাখতে পারবো। তুমি শুধু একটু আমাকে বোঝো। শুনেন, যার মনে সম্মান নাই তার টাকারও কোনো মূল্য নাই। আর রাফি গরিব হইতে পারে, কিন্তু ওর মন পরিষ্কার। আর আপনি তার সবচেয়ে কাছের বন্ধু হয়ে তার ভালোবাসা মানুষকে প্রস্তাব দিচ্ছেন। ছি ভাইয়া, ছি। মায়া, এটাই তোমার শেষ কথা? হ্যাঁ, এটাই আমার শেষ কথা। আর পরের বার থেকে আমার সাথে কথা বলার চেষ্টাও করবেন না। কে মামা, ও তো তোরা একটু পাত্তা দিল না। মায়াকে আমি আমার করেই ছাড়বো। আচ্ছা, সব পড়া দেখা যাবে না, এখন চল ওই জায়গায় যাই, ওখানে গিয়ে চা খাও, চল। আরে বেটা, আজ ফয়সাল আমাকে প্রেমের প্রস্তাব দিয়েছে। ফয়সাল তোমাকে প্রেমের প্রস্তাব দিয়েছে? কিন্তু ও তো আমার ভালো বন্ধু। হ্যাঁ, আমি ঠিকই বলছি। সে আজকে সরাসরি বলেছে সে আমাকে পছন্দ করে। দেখো, ও এমন ছেলেই না। তোমার কোথাও একটা ভুল হচ্ছে, কারণ ওকে আমি সে ছোটবেলা থেকে চিনি। তুমি যতই চিনো, আমি যা হয়েছে তাই বলছি। দেখো, তারপরও তোমার কোথাও একটা ভুল হচ্ছে। ও এমনটা করতেই পারে না। আমি ভুল বুঝি নাই রাফি, ও আমাকে পরিষ্কার করেই বলেছে। দেখো, ও আমার পেছনে এই কাজ করতেই পারে না। ওকে আমি ভালো করে চিনি, ও খুব ভালো ছেলে। তোমার হয়তো কোথাও ভুল হচ্ছে। আমার কোথাও ভুল হচ্ছে না। ও আজকে আমাকে পরিষ্কার করে বলেছে ও আমাকে পছন্দ করে, ভালোবাসে। তাহলে কি আমারই কোথাও ভুল হচ্ছে? আমি কি ওদের চিনতে ভুল করেছি? সত্যি তোমাকে খুঁজে বের করতেই হবে। ঠিক আছে, তুমি এই নিয়ে কোনো চিন্তা করো না, আমি ওর সাথে কথা বলবো। সেটাই ভালো। ঠিক আছে, চলো। আচ্ছা ফয়সাল, তুই আমার সত্যি করে একটা কথা কত, তুই কি আজকে মায়েরা প্রপোজ করছস? তুই কি পাগল হয়েছিস? আমি কেন মায়েরা প্রপোজ করতে যাবো? আরে আমি তো জানি মায়া তোর গার্লফ্রেন্ড। মানলাম তুই ওরে প্রপোজ করস নাই, তাহলে কথাটা কি এমনি এমনি সামনে আইছে? ভাই, আমি সিরিয়াসলি বলছি, আমি মায়েরা প্রপোজ করি নাই। এই মামুন, তুই তোর সাথে আসলি কত? বিষয়টা আমার একদম পরিষ্কার করে কও। ওই দিন মায়ের সাথে তোরা কি হয়েছে? আচ্ছা শুন,
তুই যেহেতু শুনতে চাইতেছস তোরে আমি বলি, সেদিন আমি মায়ের প্রপোজ করি নাই, বরং মায়া আমারে প্রপোজ করছে। তোর বিশ্বাস না হলে মামুন রে জিজ্ঞা, মামুন ছিল। শোন, আমি বলি ফয়সাল মায়াকে প্রপোজ করেনি, বরং মায়াই ফয়সালকে প্রপোজ করেছে। তোরা কি আমার সাথে মজা লইতেছস? আর এটা কেমনে সম্ভব? শোন, সেদিন আমি প্রপোজ করি নাই, মায়া আমারে প্রপোজ করছে। ও আরো কি বলছে জানোস? ও বলছে তুই নাকি তারে ঠিক মতো চালাইতে পারস না, তুই তার সংকল্প পূরণ করতে পারস না, এর জন্য মায়া তোরে ছাড়া সে আমারে প্রপোজ করছে, সে আমার সাথে প্রেম করতে চায়। আমি না কিছুই বুঝতেছি না। তোরা থাক, আমার মাথায় এখন কিছুই কাজ করতেছে না। তুই যা একটু রেস্ট কর। আল্লাহ, তুই একদম জায়গা লগ্ন খেলে দিলি মামা। তুই তো অ্যাক্টিংটা দারুণ করছিস, একদম সিরিয়াসলি। আচ্ছা মায়া, তুমি আমার সাথে মিথ্যা কথা কেন বলেছো? কি মিথ্যা বললাম শুনি? এই যে তুমি বলেছো ফয়সাল তোমাকে প্রপোজ করেছে, এই মিথ্যা নাটকের কি দরকার ছিল? আমি যা বলেছি সত্যি বলেছি, আমি কোনো মিথ্যা আশ্রয় নিইনি। আর তোমার বন্ধু কেমন সেটা তুমি এখনো বুঝোনি? দেখো, আমার বন্ধুদের নামে একটা বাজে কথা বলবা না। আর আমার বন্ধু তোমার কি এমন ক্ষতি করেছে যে ওর পিছনে পড়ে আছো, ওর নামে মিথ্যা নাটক সাজাইছো? দেখো রাফি, তোমার বন্ধু ফয়সাল যে তোমার সাথে কালো চশমা পরে আছে সেটা তুমি বুঝতেছো না? তোমার আর আমার মধ্যে ঝামেলা সৃষ্টি করতে চাচ্ছে, বানায় বানায় একটা কথা বললো আর তুমি সব বিশ্বাস করে নিলে। আসলে রাফি, তোমার সাথে আমার মেন্টালিটি কোনোভাবেই যায় না। তুমি আমার থেকে বেশি তোমার বন্ধুদের বিশ্বাস করো। দেখো মায়া, একদম মেজাজ দেখাবে না, বরং তুমি আমাকে এটা বলো তুমি ফয়সালকে কেন প্রপোজ করেছো। তাছাড়া তোমার কি আমার ভালোবাসা দিয়ে হয় না? লাস্ট পর্যন্ত তুমি ওর পিছনে পড়ে আছো। এতদিন ভাবতাম তুমি আমাকে অনেক ভালোবাসো, কিন্তু এখন মনে হচ্ছে তুমি আমার থেকে বেশি তোমার বন্ধুদের বেশি ভালোবাসো। মায়া, বোঝার চেষ্টা করো, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি, কিন্তু আমার একটা কথাই মাথায় আসছে না যে তুমি কেন ফয়সালকে প্রপোজ করতে গেলে। আমাকে সেটা বলো। আমি কতবার বলবো আমি প্রপোজ করি নাই? তোমার আর আমার মধ্যে ঝামেলা সৃষ্টি করতেছো, তুমি এটা কেন বুঝতেছো না? দেখো, তোমার আর আমার সম্পর্ক নষ্ট করে ওদের কি লাভ? রাগ কি তুমি এখনো বুঝো নাই? তোমার আর আমার মধ্যে ঝামেলা সৃষ্টি করে ও আমার সাথে প্রেম করবে, আমি রাজি হইনি, তাই তোমার কাছে আমাকে কালার বানাচ্ছে। থাকো তুমি তোমার মতো করে, তোমার সাথে কথা বলার আমার বিন্দু পরিমাণ আর কোনো ইচ্ছে নেই।